প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ম্যাথ এর 15 নম্বর অধ্যায় 4 নম্বর উপপাদ্য, যেটা পিথাগোরাসের উপপাদ্য, সেটা প্রমাণ করব। উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি পিথাগোরাসের উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট। শুধু পরীক্ষায় আসার জন্য না, বিভিন্ন উপপাদ্য এবং বিভিন্ন বীজগাণিতিক বা অন্য কোনো অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। তো এই উপপাদ্যের যেটা প্রমাণ করতে হয় সেটা হলো পিথাগোরাসের উপপাদ্যটা প্রযোজ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে একটা অতিভুজ থাকে, একটা লম্ব থাকে, একটা ভূমি থাকে। অন্য কোনো ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি নামে যে তিনটা বাহু সেটা থাকে না, বাহু তিনটা থাকে, বাট নির্দিষ্ট নাম অতিভুজ, লম্ব বা ভূমি সেটা থাকে না। শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই এই নামগুলো থাকে, অতিভুজ, লম্ব, ভূমি। আমরা একটা ত্রিভুজ এখানে এঁকেছি এ বি সি। এ বি সি এর সি কোণটা সমকোণ, এটা সমকোণের চিহ্ন আমরা জানি। সি কোণটা সমকোণ, তাহলে আমরা জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ। অতিভুজ আমি একটু বিস্তারিত আলোচনা করব, কারণ শিক্ষার্থীরা অনেকেই পিথাগোরাসের উপপাদ্য বুঝতে খুব প্রবলেমে পড়ে যায়, অনেকে পড়তে চায় না। তো আমি একটু বিস্তারিত আলোচনা করব। অতিভুজ, অতিভুজটা কি? ভুজ মানে বাহু, সেটা আমরা জানি, যেখানে তিনটা বাহু বা ভুজ আছে। অতি হলো বড়, তার মানে এই তিনটা বাহুর ভিতরে যেটা বড় সেটাই হলো অতিভুজ। আমরা স্বাভাবিকভাবে এটা ধরে নিতে পারি। এখন আমরা অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি যাই, বড় বাহুটা অতিভুজ তা কি হবে? হবে না। শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা থাকবে। সমকোণী ত্রিভুজের বড় বাহুটা অতিভুজ, কিন্তু বড় বাহুটা আমরা মনে রাখবো সব সময় সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটা অতিভুজ। সমকোণের বিপরীত, তাহলে এটা অতিভুজ, এই বাহুটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। তাহলে অপর দুইটা, একটা ভূমি একটা লম্ব, অথবা এটা ভূমি এটা লম্ব বলতে পারি আমরা। কিন্তু আমরা যখন একটা কোণ ফিক্সড করে দিব, কোণ যখন ফিক্সড করে দিব, আমরা যদি এটা কোণ করে দিই থিটা কোণ, এটা সমকোণ, এটা থিটা কোণ, তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, ফিক্সড। আমরা যদি এইখানে কোণ চিহ্ন দিয়ে দিই, থিটাটা, থিটা চিহ্ন এটা, তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তখনও ফিক্সড। এখন দুই জায়গাতেই আমরা দেখলাম কি অতিভুজ নির্দিষ্ট, অর্থাৎ এ বি অতিভুজ, এটা আমরা বুঝে ফেলেছি। এ বি অতিভুজ সবসময়, অর্থাৎ সমকোণী বিপরীত বাহু। একবার দেখলাম এসি ভূমি, আরেকবার দেখছি বিসি ভূমি। প্রথমবার দেখলাম বিসি লম্ব, পরের বার দেখতেছি এসি লম্ব, অর্থাৎ লম্ব এবং ভূমি নির্ভর করবে থিটা কোণের চিহ্নের উপরে। আর অতিভুজ সর্বদা সমকোণের বিপরীত বাহু। পিথাগোরাস সাহেবের উপপাদ্যের প্রমাণটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা যদি এখানে ওইভাবে না বলতে যাই যে ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর সি কোণ সমকোণ এ বি অতিভুজ, সুতরাং প্রমাণ করো এ বি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা প্রমাণ করতে বলা যেতে পারে। শর্তটা হলো কি? শর্তটা হলো সি হলো সমকোণ, এ বি হলো অতিভুজ। তাহলে সেইখানে আমরা এ বি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা, তোমরা একটু লিখে নাও প্রিয় শিক্ষার্থীরা, যে
সাধারণ নির্বাচনটা আমরা লিখছি। তো শিক্ষার্থীরা, এটা পিথাগোরাসের উপপাদ্যের সাধারণ নির্বাচন। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমাদের এখানে এবিসি ত্রিভুজের আমাদের প্রমাণ করতে হবে কি, যে AB স্কয়ার ইজ ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার, প্রমাণ করতে হবে এটা। তাহলে আমরা এটা মুছে ফেলি। তো শিক্ষার্থীরা, আমি অঙ্কটা করা শুরু করি। আমাদের অঙ্কন আছে এখানে, অঙ্কনটা হলো তিনটা বাহু আছে এখানে, অতিভুজ অপর দুটা বাহু, তিনটা বাহুর উপরেই আমরা বর্গ অঙ্কন করব। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এর AB BC এবং AC বাহুর উপর তিনটা বর্গ আঁকবো। বর্গ তিনটা দেখো, আমি এঁকে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা বর্গ আঁকলাম, এ বি ই ডি দিলাম। বিসি বাহুর উপরে একটা বর্গ আঁকলাম, বিসি বাহুর উপরে একটা বর্গ রাখলাম, বি সি এইচ কে দিলাম, বিসি এইচ কে। এসি বাহুর উপরে একটা বর্গ আঁকলাম, এ সি জি এফ, এ সি জি এফ। তাহলে অঙ্কনটা আমি লিখে ফেলি। বাহুর উপরে যথাক্রমে এ বি ইডি বি সি এইচ কে এবং এ সি জি এফ তিনটি বর্গ অঙ্কন করি। তিনটি বর্গ অঙ্কন করি। প্রিয় শিক্ষার্থীরা, এই বর্গ অঙ্কন করার পরে সি বিন্দু থেকে আমরা ডি এর উপর সি বিন্দু হতে ডি ই এর উপর এডি বা বিই এর সমান্তরাল করে সি এটা কি আঁকলাম, লম্ব আঁকলাম, সি এল এটা এম বিন্দুতে ছেদ করলো এ বি কে, সমান্তরাল করে সি এল লম্ব আঁকি। এখন আমরা সিডি এবং বিএফ যোগ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা অঙ্কন করলাম আমরা, সিডি যোগ করলাম এবং বিএফ যোগ করলাম।
সিডি এবং বিএফ যোগ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করলাম? সিডি এবং বিএফ যোগ করলাম। আমাদের অঙ্কনের কাজ শেষ। এখন আমরা প্রমাণে চলে যাব। আশা করি তোমরা একটু ভালো করে খেয়াল। এটা প্রমাণের জন্য আমাদের কয়েকটি উপপাদ্যের সাধারণ নির্বাচন বা সূত্র মনে রাখতে হবে। আমরা এই অধ্যায়ে আরেকটা করে আসছি, একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের সমান। মনে করো এটা একটা এই দুইটা বাহু একটা সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল। আমরা ধরে নিলাম এ বি ভূমি, তাহলে এটা একটা এ বি সিডি, একটা বর্গ বা আয়ত বা রম্বস যাই লিখি, এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের মধ্যে অবস্থিত এই সামান্তরিক যেটা আছে, এই সামান্তরিকটা একটা সমান্তরাল বাহু, এই একটা অর্থাৎ দুইটা সমান্তরাল সরলরেখা এর মধ্যে অবস্থিত। এর মধ্যে যদি একটা ত্রিভুজ অঙ্কন করা যায়, যে ত্রিভুজটা এখান থেকে এই ত্রিভুজ আমরা নিলাম, এ বি ই ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজ ক্ষেত্র এ বি ই সমান সমান হাফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ডি। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো একটা উপপাদ্য। এই অধ্যায়ের উপপাদ্যটা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ওই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক হয় অথবা একটি আয়তক্ষেত্র হয়, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা ওই সামান্তরিক বা ওই আয়তক্ষেত্রের অর্ধেক হবে। এটাই হলো মূল কথা, যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। আমরা সেই সূত্রটা এখানে ব্যবহার করব। আরেকটা হলো দুইটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, দুইটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম, এটা ব্যবহার করব। আমাদের এখানে প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন একটু লাল কালি ইউজ করব। দেখো, এখান থেকে এটা একটা ত্রিভুজ, একটু ভালো করে দেখো, এই একটা ত্রিভুজ। আর আমি আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ, ত্রিভুজ এ বি এফ এবং ত্রিভুজ এ সি ডি এর, একটু ভালো করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ বি বাহু আর এ ডি বাহু, এ বি সমান সমান এ ডি। এই এ বি বাহু, একটু ভালো করে খেয়াল করো, এ বি বাহু আর এ ডি বাহু পরস্পর সমান হবে, কারণ একই বর্গক্ষেত্রে দুইটি বাহু। আবার এ এফ বাহু
সমান সমান এ সি বাহু, এটা এ এফ বাহু আর এ সি বাহু, এই দুইটা বাহু পরস্পর সমান হবে। কারণ হলো এটা এ সি জি এফ এই চতুর্ভুজের বা বর্গের দুইটা বাহু। তাহলে আমরা এই বাহুটা আর এই বাহুটা সমান বললাম, এই বাহুটা আর এই বাহুটা সমান বললাম। এখন আমাদের দেখতে হবে যে এই কোণটা আর এই কোণটা সমান কিনা, অর্থাৎ বি এ ডি কোণ আর বি এ এফ কোণ পরস্পর সমান কিনা। আমরা যদি দেখি যে এখন সি, আবার একটু দেখো, সি এ এফ কোণ, সি এ এফ কোণ সমান সমান বি এ ডি কোণ, বি এ ডি কোণ। প্রিয় শিক্ষার্থীরা, কেন? সমকোণ, দুইটাই 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ, দুইটা কোণই 90। এটা সমকোণের, এটা সমকোণ, একটা বর্গের কোণ, এটাও একটা বর্গের কোণ, দুটা কোণ 90 ডিগ্রি। এখন এই দুইটাতেই যদি আমরা সি এ এফ কোণ প্লাস বি সি এ এফ কোণ প্লাস বি এ সি কোণ যোগ করি, বি এ সি কোণ যোগ করে দিলাম, ইজিক্যাল টু এখানে পেলাম বি এ ডি কোণ প্লাস বি এ সি কোণ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি বিএসসি কোণ দুইটা একই কোণ যোগ করলাম। এই দুইটা কোণ সমান ছিল, এই কোণটা আর এই কোণটা একই সমান, আর এই কোণটা আর এই কোণটা যোগ করলাম, এই দুইটা কোণ একই সমান। তাহলে আমাদের কোণ দুইটা, এই দুইটা, সুতরাং বি এ এফ কোণ সমান সমান বি এ এফ কোণ, অর্থাৎ এই কোণটা আমি একটু লিখে দেখাবো, বি এ এফ কোণ সমান সমান সি এ ডি কোণ সমান সমান, দেরি হবে আমার ক্লাস, সি এ জি জিয়াদ স্যারকে বললেন যে দেরি হবে, পিথাগোরাসের উপপাদ্য করাচ্ছি তো একটু সময় লাগবে। বি এ এফ কোণ, না বি এ এফ কোণ এবং সি এ ডি কোণ পরস্পর সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো, আমি প্রথমে নিলাম যে দুইটা কোণ, এই কোণটা আর এই কোণটা সমান, দুইটা সমান কোণ, এটা আর এটা সমান কোণ, দুইটাই 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এরপরে দুইটাতেই এটা যোগ করলাম, এটা যোগ করলাম, যোগ করার পরে এই কোণটা হলো এতটুকু আর এই কোণটা এতটুকু। তো এই দুইটা কোণ পরস্পর কি হলো? সমান, কারণ দুইটা কোণে এখানে এটা যোগ হলো, এখানে এটা যোগ হলো, দুইটা কোণ পরস্পর সমান। তাহলে আমরা ত্রিভুজ দুটা কি বলতে পারি? সুতরাং ত্রিভুজ এ বি এফ সর্বসম ত্রিভুজ এ সি ডি। সর্বসম ত্রিভুজ, আমরা জানি সর্বসম ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্রটাও সমান, সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি এফ সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি, ক্ষেত্র এ সি ডি, এই দুইটা পরস্পর সমান। ত্রিভুজ এ সি ডি এবং একটা সামান্তরিক পেয়েছি আমরা এ এম এল ডি, সামান্তরিক এ এম এল ডি একই ভূমি এডি ও একই সমান্তরাল যুগল তরাল
যুগল এ ডি ও এম এল এর মধ্যে অবস্থিত। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি সমান সমান হাফ এ এম এল ডি। আবার ত্রিভুজ এ বি এফ শেষ করা যাবে না? জিয়াদ সাথে বলেন, শেষ করা যাবে না? হ্যাঁ, করলেও করা যাবে না, আমারটা মানে ইয়া শেষ হওয়ার আগ পর্যন্ত হবে না, প্রমাণটা শেষ করতে হবে। এ বি এফ এবং সামান্তরিক বর্গক্ষেত্র এ সি জি এসিজিএইচ একই ভূমি এএফ ও সমান্তরাল যুগল এএফ এবং জি সি এর মধ্যে অবস্থিত। সুতরাং ত্রিভুজ এ বি এফ সমান সমান হাফ ইন্টু বর্গক্ষেত্র বা বর্গ লিখলাম না, হাফ ইন্টু এ সি জি এইচ। বা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ বি এফ এটা যদি এসিডি করি বা এসিডি সমান সমান, এটা 1 নম্বর সমীকরণ, এসিডি সমান সমান হাফ ইন্টু এসি জি এইচ। এখানে একটা সাইড নোট দিতে পারি আমরা, ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি এফ। এই দুটো যেহেতু সমান তাই লিখেছি। 1 ও 2 নং হতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে খেয়াল করো যে 1 নংয়ের লেফট সাইড একই, ওপরে ছিল এসি ডি, এটাও এসিডি, তাহলে রাইট সাইডটা আমরা কি করব, হাফ এ এম এল ডি, এ এম এল ডি সমান সমান হাফ এ সি জি এফ। বা উভয় পক্ষকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে এ এম এল ডি সমান সমান এ সি জি এফ। এটা 3 নম্বর সমীকরণ। আমরা অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বি এম এল ই সমান সমান বি সি এইচ কে। বি এম এল ই সমান সমান বি সি এইচ কে। এই দুটো প্রমাণ করা যায়। এইটা হলো সমীকরণ নাম্বার 4। এখন আমরা 3 ও 4 নং যোগ করি। 3 ও 4 নং যোগ করলে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এটা প্রমাণ করা যায় বলবো, তখন আসলে আমাদের
এ আর কে যোগ করতে হবে, এ আর কে যোগ করতে হবে এবং সি ই যোগ করতে হবে, এই দুটো যোগ করে এই দুটার ক্ষেত্রে। তো এটা দেখানোর দরকার নাই, আমরা শুধু এটাই বলবো যে অনুরূপভাবে প্রমাণ করা যায় বি এম এল ই ইজ ইকাল টু বিসিএইচ কে 4 নাম্বার। তাহলে 3 ও 4 নং যদি আমরা যোগ করি তাহলে আমরা 3 নাম্বারে কি পেলাম, এ এম এল ডি প্লাস 4 নাম্বারে বি এম এল ই সমান সমান 3 নাম্বারে এ সি জি এফ প্লাস বি সি এইচ কে। এই দুটো যদি যোগ করি প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, এই দুইটা আমাদের এই দুইটা যোগ করলে এখান থেকে এটা আর এখান থেকে এটা, এই দুটো যদি একত্রে যোগ করে ফেলি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি বর্গক্ষেত্র এ বি ই ডি সমান সমান এ সি জি এফ প্লাস বি সি এইচ কে। প্রিয় শিক্ষার্থী আমরা জানি এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র এ বি ই ডি, বর্গক্ষেত্র এ বি ই ডি এর ক্ষেত্রফলটা আসলে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার বা এ বি স্কোয়ার ইজ ইকাল টু এ সি জি এফ, এ সি জি এফ এটা আমরা লিখতে পারি এ সি স্কোয়ার প্লাস বি সি এইচ কে এটা লিখতে পারি বি সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা আমাদের এটা প্রমাণ করতে বলা ছিল এ বি স্কোয়ার ইজ ইকাল টু এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য এটাই, যেটা তোমাদের টেক্সট বইয়ে আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই প্রত্যাশা করি।